জন্মগত ভ্রাতৃত্ব দৈহিক এবং তা রক্ত মাংসের সঙ্গে সম্পর্কিত। জন্মগত ভাইয়ের সঙ্গে যে সম্পর্ক এক মুসলমানের সঙ্গে অন্য মুসলমানের ভ্রাতৃত্ব তা হইতে এক ধাপ উপরে, কারণ তা আদর্শগত ভ্রাতৃত্ব। এই বন্ধনও ভঙ্গুর। আদর্শ ও চিন্তাধারার ব্যতিক্রম ঘটে এইখানেও স্বার্থের সংঘর্ষ হয়ে থাকে। কিন্তু মুমিনের ভ্রাতৃত্ব এই সব সাংসারিক পরিবর্তনশীলতার প্রভাব হইতে সম্পূর্ণ মুক্ত। স্বার্থের খাতিরে ভাইয়ে ভাইয়ে ঝগড়া হয়, আদর্শের ব্যতিক্রম ঘটে থাকলে বন্ধুতে বন্ধুতে এবং মুসলমানে বিবাদ সংঘর্ষ হয়ে থাকে। কিন্তু মুমিনগণ এই সব সম্বন্ধের বহু ঊর্ধ্বে, কারণ তারা সবাই মোহাম্মদ পাকের সন্তান তথা মহানবীর আদর্শের সন্তান বা ছেলে হিসেবে তাদের পরস্পরের ভ্রাতৃত্ব ও বন্ধন অটুট রেখে থাকেন। ইহার কারণ মুমিনগণ সত্যদ্রষ্টা। সত্যের সঙ্গে সত্যের কখনোই বিরোধ ঘটে না। আদম হইতে আরম্ভ করে আজ পর্যন্ত এবং অনাদি ভবিষ্যৎকালেও কোনো মুমিন অন্য আরেকজন মুমিনের সঙ্গে ঝগড়া করেন নাই এবং অনন্ত ভবিষ্যতেও কখনো তা সম্ভব নয়। সেই হিসেবে কোরআনের আলোকেই বলা চলে, মৌলা আলীর সাথে মুয়াবিয়ার যে সংঘর্ষ ঘটেছিল সেটাকে একটা শ্রেণী ইস্তেহাদের নাম দিয়ে বৈধ বলে চালিয়ে দিতে চায়, কিন্তু প্রকৃত অর্থে কোরআনের আলোকেই মুমিনে কখনোই কোনো ঝগড়া ফ্যাসাদ সম্ভব নয়। তাই বলা চলে কোরআনের আলোকেই মুমিনের ভ্রাতৃত্বের যে ভাবধারা তার আলোকেই বলা চলে মুয়াবিয়া কখনোই সাহাবী নয়, সে ছিল মুনাফিক।